তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা তাহলে এই প্ল্যানটা তোমার ভুল। 3 ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের আছে, 3 ক্যাটাগরি স্টুডেন্ট। একটা হচ্ছে পিজনাল মেন্টালিটি, আর একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। 3 ধরনের মেন্টালিটির লোক আছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। পিজনাল মেন্টালিটি মানে মা বাবা বলছে জেলের মধ্যে ঢুকাই যে এটাই করো, এই সাবজেক্টে পড়ো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, এই সাবজেক্টে পড়ো, অন্য সাবজেক্টে তুমি তোমার মনের সাবজেক্ট পেয়েছো কিন্তু না, তোমাকে বলেছে এটাই পড়ো, এই জন্য তুমি পড়ো। এদের সফলতার হাত মাত্র 1%। আর যেহেতু ট্যুরিস্ট মেন্টালিটি, ট্যুরিস্ট মেন্টালিটি কেমন, যে ট্যুরিস্টের মতো যায়, দেখে আসে ভালো লাগলে বসলো, ভালো লাগলো দেখলো, আর নাহলে চলে আসলো। তাদের সফলতার হাতে 1%। যে দেখি না, মা বাবা যেহেতু বলেছে সাবজেক্টটা একটু পড়ি, দেখি না, ভালো লাগলে করলাম, না পারলে করলাম না, শেষ। তাদের সফলতার হারও 1%। আর সফলতার হার 80% হচ্ছে তাদের যারা প্যাশনেট হয়ে পড়ে। এটা আমার ভালো লাগে তাই আমি পড়ি, মন থেকে আমার ভালো লাগে। তোমার যদি মন থেকে ভালো লাগে, এই জন্য তুমি যদি পড়ো, তুমি যেটাই পড়বা সেটাতেই তুমি সফল হবা। কিন্তু আমরা সেটি করতে পারি না, আমরা সেটি করতে পারি না। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের আছো, এখন থেকে তুমি আগে চিন্তা করবা তোমার জীবনে কি চাওয়া। তোমার যদি জীবনে চাওয়া হয় আমাকে প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি মালিক হতে হবে, তাহলে তুমি একভাবে প্রথম বর্ষ থেকে তোমার প্ল্যান শুরু করতে হবে। তুমি যদি বলো গাড়ি বাড়ি মালিক হবা, তুমি যদি মনে করো, তাহলে তোমাকে প্রথম বর্ষ থেকে চিন্তা করতে হবে। তুমি যদি শিক্ষক হতে চাও তাহলে তুমি গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। তুমি যদি বিসিএস ক্যাডার হও তাহলে কিন্তু গাড়ি বাড়ি মালিক হতে পারবে না। হতে পারবা ওই সিস্টেম করে। কালকে একটা শুনলাম, একজন ঘুষ খায়, সে সবসময় বলে যে আমাকে ঘুষ আসলে একটা কাজ করার জন্য বলে যে আমাকে 5টা সিঙ্গারা নিয়ে আসো। শুনছো, 5টা সিঙ্গারা নিয়ে আসো। তো এরা তো দুদক তো চিন্তা করে গেল যে 5টা সিঙ্গারার কথা কেন সবসময় বলে। পরে ওনারা একজন লোক পাঠানোর পরে কাজটা করার জন্য বলে যে 5টা সিঙ্গারা নিয়ে আসো। কোথায় থেকে? ওই রেস্টুরেন্ট থেকে। ওই রেস্টুরেন্টে তার ভগ্নিপতি বসা। তো 5টা সিঙ্গারার দাম কত? একটা সিঙ্গারার দাম 50,000 টাকা। বুঝতে পেরেছো? তার মানে তুমি যদি অধিক টাকা পয়সার মালিক হতে চাও তাহলে তুমি যদি মনে করো বিসিএস ক্যাডার হবা, তাহলে এই প্ল্যানটা তোমার ভুল। আর তুমি যদি মনে করো যে তুমি প্রচুর টাকার, তুমি যদি মনে করো না আমার সম্মান চাই, তাহলে ইউ ক্যান ড্রাইভ দ্য বিসিএস ক্যাডার, ড্রাইভ দ্য টিচার, ভালো করে পড়াশোনা প্রথম বর্ষ থেকে। আর তুমি যদি মনে করো প্রচুর টাকা ইনকাম করতে হবে, গাড়ি বাড়ি মালিক হতে হবে, তাহলে তোমাকে স্বাধীন পেশা নিতে হবে, ব্যবসা করতে হবে। আর তুমি যদি বলতে ভাই ব্যবসা যদি আমি যদি কাউকে বলি, আমরা সবসময় এম ইন লাইফ ছোটবেলা পড়েছিলাম, আই ওয়ান্ট টু বি ডক্টর, আই ওয়ান্ট টু বি ইঞ্জিনিয়ার, কিন্তু আই ওয়ান্ট টু বি বিজনেসম্যান বলি না আমরা। ব্যবসা জিনিসটা কেমন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে একমাত্র পেশার কথা বলেছেন, উল্লেখ করেছেন, সেটি হচ্ছে কি? ব্যবসা। আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেছেন আমি তোমাদের হালাল করেছি কি? ব্যবসাকে তোমাকে হালাল করেছি। এবং ইসলামের 10 জন আশারে মুবাশশারা, 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। এবং প্রফেট ওয়াজ অলসো দ্য বিজনেসম্যান, জানো তো? হ্যাঁ, তার মানে ব্যবসাটা এটাকে এমফাসাইজ করেছেন। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমাকে বলেছিল, জ্যাকমা বলেছে তুমি যদি বিড়ালকে যদি বলা হয় তুমি কি $100 একটা নোট নিবে নাকি একটা কলা নিবে, বিড়াল $100 গ্রহণ না করে কলাটি গ্রহণ করে নেয়। কারণ বিড়াল জানে না $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি যুব সমাজকে যদি বলে তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, যুব সমাজ চাকরি গ্রহণ করে। যুব সমাজ জানে না ব্যবসা দিয়ে শত শত জনকে চাকরি দেওয়া সম্ভব। সুতরাং তোমাকে সেই ব্যবসায়ী চিন্তা করতে হবে। এবং তোমরা জানো যে ইসলামের যে প্রচার প্রসার হয়েছে, ব্যবসায়ীরা এসে কিন্তু প্রচার করেছে। তোমরা সিন্দাবাদ দেখেছো না? সিন্দাবাদ কেন আমরা দেখি? সিন্দাবাদে দেখবে ব্যবসায়ীরা আরব থেকে আসছে, সেখানে ব্যবসা শুরু করেছে, বিয়ে শাদী করেছে। মানুষ দেখেছে যে অন্য ব্যবসায়ী আর এই ব্যবসায়ীর মধ্যে পার্থক্য আছে। এই ব্যবসায়ী কথা সালাম দেয়, সুন্দর কথা বলে, হ্যাঁ, স্বচ্ছতা আছে। তখন মানুষ একজন করে কি ইসলামের দিকে ঝুঁকে যায়। তার মানে ব্যবসা। এবং আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। আল্লাহ রাসূল বলেছে দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে। তো সুতরাং আমরা সবসময় এমফাসাইজ করি যে গরিব থাকো, টাকা পয়সা এত লাভ কি, দুনিয়া করা দরকার না, আখিরাত করো না। ইসলামের যত বড় বড় ইবাদত আছে, সবচেয়ে বেশি বড় ইবাদতগুলো কিন্তু ধনীর জন্য। রোজা, এই তোমার কোরবানি কার জন্য? গরিবের জন্য।
হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। আল্লাহ তাআলা কোরআনে আকিমুস সালাত ও আতুজ যাকাত, যাকাত আদায় করতে বলছে, যাকাত প্রদান করতে বলছে, যাকাত খাইতে বলে নাই। আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম। তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশে আসছিল, তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ। সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে। আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকির দেশে পরিণত করে গিয়েছে। তারা কি করেছে? তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো। তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশনে শিখায়, কি শিখায় জানো? যে কেরানি পদে চাকরির জন্য আবেদন। কখনো দেখছো সিইও পদে আবেদনের চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে? এমডি পদে আবেদনের চাকরি শিখাইতে? আমাদেরকে যে কেরানি পদে আবেদন। তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি, তোরা ফকিরের জাতি, তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত, একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না। আমরা সেই মেন্টালিটি নিয়ে আছি। বড় স্বপ্ন দেখতে পারি না, এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না, বড় ব্যবসায়ী হবো স্বপ্ন দেখতে পারি না, সে স্বপ্ন দেখতে পারি না। এই জন্য তুমি যদি আমি বিশ্ববিদ্যালয়তে বের হওয়ার পর আমার চিন্তা ছিল আমি চাকরি করবো, সরকারি চাকরি করবো। এরপর বললো না, সরকারি চাকরি করলে তো আমি তো অসৎ হইতে পারবো না, অসৎ হইতে পারবো না। আল্লাহর রহমতে আমি একটা স্বাধীন পেশায় আছি, স্বাধীন পেশা আছে। আমি যখন ওকালা দিতে ঢুকি, প্রথম দিনে আমি স্যালারি পেয়েছিলাম 100 টাকা। একটা শুনানি করেছিলাম, জামিন করেছিলাম, সিনিয়র আমাকে 100 টাকা দিয়েছেন। এবং আমার বন্ধু যারা আছে তারা বিভিন্ন বাংলাদেশ ব্যাংক, বড় বড় ব্যাংক প্যানেল লয়ার হিসেবে ঢুকেছে, তাদের বেতন ছিল 70 থেকে 80 হাজার টাকা। কয়েকদিন আগে আমার একটা ফ্রেন্ড, আজকে 10 বছর ওকালতির পরে চেম্বার আসি, বলো বন্ধু আমি তো 80-90-1 লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ আছি, তুমি তো গাড়ি বাড়ি মালিক হয়ে গেছো, এখন বন্ধু চাকরি ভালো লাগে না, এই পেশা তোমার পেশা চলে আসবো, আইনজীবী পেশা আসবো। তাই বললাম বন্ধু তোমাকে তো আবার শুরু থেকে শুরু করতে হবে। বলছে না, শুরু থেকে শুরু করবো। সে আবার শুরু থেকে শুরু করেছে। তার মানে যদি আমি সেদিনের টাকার বড় স্বপ্ন দেখতাম না 70-80 হাজার টাকা আমার লাগবে, তাহলে আজকে এই অবস্থায় আই হ্যাভ 12 জুনিয়র্স ইন মাই চেম্বার, 12 জন জুনিয়র আছে আমার, সে সুযোগটা হতো না। এই জন্য তোমাদেরকে চিন্তা করতে হবে যে তুমি কি চাও, তোমার মেন্টালিটি কি। সেটির জন্য যাওয়ার আগে প্রথমে তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। হু আর ইউ, হু আর ইউ গোইং টু গো, তুমি কে? তোমার সঙ্গে আমরা সবসময় বললাম না, ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমরা তো ছোট। দেখো আগে আরবরা বড় বড় ব্যবসায় পরিচালনা হইতো, আর এখন মুসলমানরা একটা কনজিউমার জাতিতে পরিণত হয়েছে, ভোক্তা। ওরা বানায় আর আমরা ভোক্তা, অথচ আমরা হওয়ার কথা ছিল সবচেয়ে বড়। এই জন্য তোমাদেরকে প্রথমে তোমার সম্বন্ধে জানতে হবে, তোমার সম্বন্ধে তুমি কে, তুমি কতটুকু যেতে পারবা, তোমার সম্বন্ধে জানতে হবে।